হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আবার একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। একটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রিডিংটা শুরু করা যাক। রিডিংয়ের আগে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। আর অবশ্যই করে রিডিংটাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে শুরু করো, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিংয়ে কিচ্ছু ম্যাচ করবে না। তো চলো রিডিংটা শুরু করা যাক। চলো দেখি ইউনিভার্স আজকে কি এনার্জি দিচ্ছে তোমাদের। ইউনিভার্স আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, তার আজকে সকালে কারেন্ট ফিলিংস কি এনার্জি আছে, ইউনিভার্স কি চাইছে আজকে, তার মনে মাথায় কি চলছে, ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। তোমাদের রিলেশনটার ওপরে না কেউ খুব নজর রাখছে, হ্যাঁ, কেউ খুব খুব ভীষণভাবে নজর রাখছে রিলেশনটার ওপরে, কিন্তু যে তোমাদের কোনো কথা হচ্ছে কি না, কোনো কমিউনিকেশান হচ্ছে কি না, এটা হতে পারে কোনো যে থার্ড পার্সন রিলেশনশিপটায় রয়েছে। থার্ড পার্সন মানে আমি আগেও বলেছি যে পরিবারের কেউ হতে পারে, যে রিলেশনটা হতে দিতে চায় না, ঠিক আছে? আবার এমনও হতে পারে যে রিলেশনটা, তোমাদের রিলেশনটা ভেঙে সেই নিজেই ইনভলভ হতে চায়, ঠিক আছে? এমনও থার্ড পার্সন হতে পারে। তো থার্ড পার্সন দু রকমের হয়। তো এখানে আমি মেন দেখতে পাচ্ছি, এখানে আমি থার্ড পার্সনের এটাই দেখতে পাচ্ছি, যে পরিবারের কেউ হতে পারে। আবার কি বলবো, তোমার এখানে বেশি এনার্জি পাচ্ছি কিন্তু আমি পরিবারের লোকজন, তাই আমি পরিবারের লোক ধরেই এগোই। এখানে আমি এনার্জিটা বেশি পাচ্ছি পরিবারের লোকজনদের মধ্যে, যে সে কিন্তু খুব নজর রাখছে, ঠিক আছে? যে তোমাদের মধ্যে কথা হচ্ছে কি না, দেখা হচ্ছে কি না, কোনো কমিউনিকেশন হচ্ছে কি না, কোনো যোগাযোগ হচ্ছে কি না, সে কিন্তু বেশ নজর রাখছে, ঠিক আছে? তুমি যে জিনিসটা নিয়ে এতদিন ওয়েট করেছিলে, যে জিনিসটা তুমি ভীষণভাবে ইউনিভার্সের কাছে চাইছিলে, তার জাস্টিস তুমি পেতে চলেছো। ম্যারেজের একটা কমিটমেন্ট তুমি কিন্তু পেতে চলেছো খুব তাড়াতাড়ি। আবার একটা এনার্জি তাই, ম্যারেজের একটা কমিটমেন্ট তুমি কিন্তু পেতে চলেছো। যে বিয়ের জন্য অপেক্ষা করেছিলে, যে কমিটমেন্ট পাওয়ার জন্য, যে প্রতিশ্রুতি পাওয়ার জন্য অপেক্ষা করেছিলে, সেটার কিন্তু পেতে চলেছো। দেখো খুব ভালো ভালো কার্ড আসছে আজকে। তুমি নিউ বিগিনিং হতে চলেছে, তোমার লাইফে নিউ বিগিনিং হতে চলেছে রিলেশনশিপটার। এখানে আবার তাই সেম বিয়ের একটা এনার্জি এখানে ভীষণভাবে আজকে এফেক্ট পড়ছে তোমার ওপরে, বিয়ের এনার্জিটা। যারা বিয়ের জন্য চাইছিলে, মানে বিয়ের প্রতিশ্রুতি পেতে চাইছিলে, বা বিয়ে করুক কথাটা বলার, মানে বিয়ে করবে বা আমি তোমাকে বিয়ে করতে চাই এরকম কথা শোনার অপেক্ষায় ছিলে, বা বিয়ে করতেই চাইছিলে, যাদের প্রবলেম রয়েছে যে আরও ওয়েট করা যাচ্ছে না, বিয়ে করতে হবে, তাদের ক্ষেত্রেও বলবো যে বিয়ের একটা এনার্জি ভীষণভাবে এখানে আসছে আজকে। যে তোমরা বিয়ের প্রপোজাল পেতে চলেছো, বিয়ের কমিটমেন্ট পেতে চলেছো, বিয়ের প্রস্তাব পেতে চলেছো। এবং তুমি যে হয়তো আগে কোনো ভুল করেছিলে, বা এমন কোনো একটা ভুল করেছো, তার জন্য তোমার বারবার মনে হচ্ছে যে আমি যদি এই ভুলটা না করতাম তাহলে হয়তো এতটা দেরি হতো না, বা এতটা প্রবলেম হতো না। কিন্তু যাই হোক, অ্যাটলিস্ট সব কিছু হচ্ছে, আমি জাস্টিস পেতে চলেছি, আমার রিলেশনটা নিউ বিগিনিং হতে চলেছে। নিউ বিগিনিং কিসে হবে জানো? এই বিয়ের ওপর দিয়েই হবে। মানে বিয়ে যখন হয়, বিয়ের পরে আমাদের জীবনটা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে আর একরকম থাকে। তো তোমার লাইফটাও ঠিক সেম আসছে, যে বিয়ের পরে তোমাদের লাইফে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। এবং যারা বিয়ে হয়ে গেছে, এখানে আজকে আমি যারা রিলেশনশিপে রয়েছে তাদের এনার্জিটা ভীষণভাবে পাচ্ছি। যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, বা যারা কি বলবো ম্যারিড আছো, যাদের বিয়ে হয়ে গিয়েছে অলরেডি, তাদের এনার্জি কিন্তু আজকে নেই এখানে। আমি আজকে যারা কাপল রয়েছে, রিলেশনশিপে রয়েছে বিয়ের আগে, তাদের এনার্জিটা আজকে ভীষণভাবে এখানে পাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু তাদের অন্যদের রিডিং নয়। তো চলো তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে দেখি। তোমার পার্টনার কিন্তু আজকে সকাল সকাল বেশ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, কী ভাবছে সেটাই দেখবো। সে তার লাইফে পিছনেই পড়ে আছে, যত সামনে যেতে যায় পিছনেই পড়ে আছে, যেন আটকে রয়েছে সিচুয়েশানটা থেকে, যেন বেরোতে পারছে না, বেরোতেও পারছে না, আর ভাবনা চিন্তার মধ্যে একদম ডুবে গিয়েছে যে কিভাবে বেরোবো, কী করব।
মানে এইসবে নিয়েই প্রচণ্ড টেন্স রয়েছে। ফিউচার নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা হতে পারে যে এই সিচুয়েশানটা মানে ওনার একটা পাস্ট লাইফ, সেটা থেকে উনি বেরোতে চাইছে, বেরোতে পারছে না। ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছে যে আমি ফিউচারে কি করব, আমি যদি এখান দিয়ে বেরোতেই না পারি আমি ফিউচারে কি করব। ওনার ওপর একটা ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট রয়েছে, ওনার ওপরে একটা ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট রয়েছে, সেই কারণেই হয়তো উনি বেরোতে পারছেন না, বেরোতে চেয়েও যেন বেরোতে পারছেন না। ঠিক আছে, তো চলো দেখি আর কি এনার্জি আসে। জাস্টিস উনি পেতে চলেছে, তবে ওয়েট করতে হবে, কারণ সব কিছু তো একটা সময় লাগে, তো ওনার লাইফেও ওয়েট করতে হবে। ওনার এতে ম্যানিফেস্টেশন কার্ড এসছে, যেটা উনি ম্যানিফেস্ট করছে, উনি হয়তো এমন একটা সিচুয়েশানে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখান দিয়ে ওনার হয়তো সবসময় পজিটিভ থাকা উচিত ছিল বা পজিটিভ কথা বলা উচিত ছিল, কিন্তু সেখানে উনি মানে যে আমাদের মানে যখন খারাপ সময় আসে না, তখন আমাদের সবসময় খারাপ কথাগুলোই মনে ওঠে, এটা হয় প্রত্যেকের, কিন্তু তাও আমাদের লাইফে এগোনোর জন্য সবসময় পজিটিভ ভাবতে হয়। তো উনি বেশি করে খারাপ চিন্তা ভাবনাটা করছেন, সেই জন্য উনি ওনার লাইফে আরও বেশি করে স্টাক সিচুয়েশানে আটকে যাচ্ছে, বেরোতে পারছেন না। ঠিক আছে, উনি বেরোতে পারছে না, ওনার লাইফে একটু সেলিব্রেশন চাইছে, একটু মানে বাইরে যেতে চাইছে, একটু সময় কাটাতে চাইছে কোথাও গিয়ে, মানে এইভাবে যেন উনি আর পেরে উঠছেন না, সেটা উনি অ্যাকশান নিতে চলেছেন। ঠিক আছে, কিন্তু অ্যাকশান যে নেবেন ওনার এই মুহূর্তে যেন মনে হচ্ছে যে এই সিচুয়েশানটা থেকে বেরোতে গেলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, আমি কীভাবে কী করবো সেগুলোও যেন ওনাকে মানে বারবার করছে। হতে পারে এই পুরো ঘটনাটা একটা কার্মিক রিলেশনশিপ বা কার্মিক ব্লকেজ হতে পারে। উনি যে রিলেশনটা আগে ছিল বা ওনাকে ওনার সাথে যে রিলেশনে কি বলবো, তোমার সাথে থাকার পরেও উনি যার সাথে রিলেশনশিপটা গিয়েছে, তোমাকে চিট করে হোক বা তোমার সাথে থেকেও এমনভাবে চিট করছে তুমি বুঝতেই পারো নি, এরকমও হতে পারে। তো উনি এমনভাবে জড়িয়ে গিয়েছে সেখান দিয়ে বেরোতে পারছে না, আর আজকে বেরোতে চাইছে উনি কিন্তু বেরোতে পারছে না, কারণ রিলেশনটা একটা কার্মিক রিলেশনশিপ, এবং সেটা থেকে ওনাকে বেরোতে হলে আগে কার্মিক এটাকে বন্ধনটাকে মুক্ত করতে হবে, নিজেকে ব্যালেন্স করতে চাইছে, আগে মুক্ত করতে হবে, তারপরে উনি বেরোতে পারবেন, না হলে উনি চাইলেও বেরোতে পারবেন না। ঠিক আছে, উনি কিন্তু চাইলেও বেরোতে পারবেন না, উনি বেরোনোর রাস্তা খুঁজছেন কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ প্রবলেমেটিক লাইফে কিন্তু তোমার পার্টনার যে রয়েছে সে মানে আছেই বর্তমানে। দেখো ডেটের কার্ড এসছে, যেটা হচ্ছে মানে এই যে প্রবলেমগুলো হচ্ছে সব কেটে যাবে ওনার লাইফের, এই স্ট্রাগেলগুলো, এই স্ট্রাগেল পিরিয়ডটা, তারপর এই যে যে জিনিসগুলো উনি ফেস করছেন এই মুহূর্তে সবই কেটে যাবে, শুধু একটু সময় দিতে হবে। ওনার লাইফে এই সার্কেলটা পুরোপুরি এন্ড হয়ে যাবে, তবে ব্লকেজটা রিমুভ করতে হবে আগে। এই বাবা, এই কার্ডটা দেখানোর কথা ছিল না, যাই হোক এই কি বলে এটার আর কি করতে হবে, এই ব্লকেজটাকে আগে রিমুভ করতে হবে, আগে ব্লকেজটাকে শেষ করতে হবে, তারপরে আর কি ওনার লাইফে ভালো সময়টা আসবে। তো তার জন্য একটু সময় দিতে হবে, তারপরে ওনার আর কি সব কিছু চেঞ্জ হবে। তো এই আজকের সকালে দাঁড়িয়ে তোমার এবং তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এটাই। তো সবাই অবশ্যই করে জানিও রিডিংটা কেমন হয়েছে, অবশ্যই করে ক্লেম করে নিও রিডিংটা। তোমাদের এনার্জি ভীষণ ভালো, তোমার পার্টনারের এনার্জি ভীষণ নেগেটিভ এসছে, তো সেক্ষেত্রে যে যেরকম এনার্জিতে রয়েছে তো সেটাই তো আসবে। যাই হোক, সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে নিও, আর অবশ্যই করে রিডিংটাকে কি বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বাই সবাইকে।